রাত তখন ঠিক 2:45। আবির তার ঘরে একা বসে মোবাইল স্ক্রল করছিল। হঠাৎ আননোন নাম্বার কলিং। প্রথমে ধরল না, কিন্তু বারবার কল আসতে থাকায় বিরক্ত হয়ে ধরল। হ্যালো। ওপাশে একদম নীরবতা। তারপর খুব আস্তে একটা কণ্ঠ, তুই ঘুমাস না কেন? আবির চমকে উঠল। কে আপনি? আমি তোকে দেখছি। হৃৎপিণ্ড ধকধক করতে লাগলো। সে চারপাশে তাকালো। ঘর ফাঁকা, দরজা বন্ধ, জানলাও আটকানো। হঠাৎ ফোনটা কেটে গেল। আবির ভাবল কেউ প্র্যাঙ্ক করছে, আবার মোবাইল রেখে দিল। কিন্তু ঠিক 1 মিনিট পর আবার কল। এইবার ভয় মিশে রাগ। কে? এসব কি? ওপাশ থেকে হালকা হাসি। পিছনে তাকাস না। এই কথাটা শুনে তার শরীর জমে গেল। ধীরে ধীরে মাথা ঘোরাতে যাচ্ছিল, কিন্তু নিজেকে থামালো। হঠাৎ ফোনে একটা ছবি আসলো। আবির খুলে দেখল তার নিজের পেছনের ছবি। সে যেমন বসে আছে ঠিক তেমনই কেউ যেন পেছন থেকে ছবি তুলেছে। এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। দ্রুত পিছনে তাকালো। কেউ নেই। কিন্তু তখনই তার কানে খুব ঠান্ডা নিঃশ্বাস লাগলো, আর ফিসফিস করে কেউ বলল, এখন দেখলি তো? ফোনটা মাটিতে পড়ে গেল। পরদিন সকালে লোকজন দরজা ভেঙে ঢুকে দেখে আবির অজ্ঞান হয়ে পড়ে আছে, চোখ খোলা, মুখে ভয় জমে আছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল তার ফোনের শেষ কলটা এখনও চলছিল। এমি। কেমন লাগলো?